أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أمارتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الهفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان أو كما في الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. نبينا ہوئے دنیار نہ ہوئے ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তোরে শুকর হাজার বার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি الصبام يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله عزمت جميع صلوا عليه مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت
किस्मत चमकती है बलगल अला कशफत दुजा बिजमाली हसनत जमीउ फिसालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। माहे रमादानुल मुबारकेर द्वितीय जुमा, মহিমান্বিত পবিত্র এই মাহিনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে শ্রেষ্ঠ উম্মত করে, শ্রেষ্ঠ নবীর আদনা গোলাম করে এই মসজিদে আসার কিছু কথা শুনে আমল করা এবং ফরজ বিধান নামাজ আদায় করার তৌফিক করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকা মাওলা শাফাআতুল কান্দারি হুজুর কুনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন যার উম্মত হবার তৌফিক দান করেছেন, আরো একবার করে আলহামদুলিল্লাহ। আমার প্যারা হাজিরিন, আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আজকে খুতবায় পঠিত তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিয়ামত এবং তার পূর্ব লক্ষণ, কিয়ামতের আলামত যেটা হাদিসে পাকে এসেছে আশরাতে সাআ, কিয়ামতের আলামত সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব কিয়ামতের আলামত কি আর কিয়ামতই বা কি। এই পৃথিবী বলি, এই পৃথিবীর যে কোনো মাখলুকাত সৃষ্টি বলি, সব কিছুরই একটা সূচনা ছিল, সূচনা আছে, সূচনা থাকবে। আবার সেই জিনিসটা যেভাবে সূচনা ছিল সেই জিনিসটা একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর প্রত্যেকটা জিনিসের উৎপত্তি আবার ওই জিনিসটার ধ্বংস একই ধরনের। মানুষ, আমরা ছোটবেলায় মানে শিশু কিভাবে জন্মগ্রহণ করে, এরপর কিশোর, কৈশোরকাল, যৌবনকাল, আবার বার্ধক্য, আবার ইন্তেকাল, এক সময় ছিলাম না, এক সময় আছি, আবার থাকি না। এরকম একটা বৃক্ষের দিকে তাকান, একটা বৃক্ষ এক সময় থাকে না, বৃষ্টির পরে সেটা সেখান থেকে একটা চারা গজায়, আবার একটা পরিণত বয়সে মানে সুন্দর তার শাখা প্রশাখা বিস্তৃত থাকে, ফল হয়, ফুল হয়, আবার দেখা যায় একটা সময় ওই গাছটা বিলীন হয়ে যায়, উপস্থিত থাকে না। ঠিক তেমনি পৃথিবীর সূচনা হয়েছে, পৃথিবীর সূচনা আছে, আবার পৃথিবীকে আল্লাহ এবং সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব কিছুই ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহর সত্তা আপন তবিয়তে, বহল তবিয়তে অবশিষ্ট থাকবে। প্রিয় হাজিরিন, যেহেতু মুমিন জীবনে আখিরাতের স্মরণ, পরকালের স্মরণ, কবরের স্মরণ এটা অন্যতম একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ দুনিয়ার বেড়াজালে, পার্থিব জগতের কার্যক্রমের ব্যস্ততায় আখিরাতকে ভুলে যায়। যেহেতু কিয়ামত এটা গায়েবের বিষয়, আল্লাহ ছাড়া কেউ যায় না। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, রাসূল কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করত ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, মাতা সাআ, কখন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসে পড়ল, ওহী এসে যেত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কুল ইলমুহা ইনদা রাব্বি ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। এই কিয়ামতের জ্ঞান জিবরিলের কাছেও নাই, আজরাইল মালাকুল মউতের কাছে নাই, ইসরাফিলের কাছে নাই, মিকাইলের কাছে নাই, কারো কাছে নাই, কোন নবীর কাছে নাই। ইনদা রাব্বি, বলেন আমার রবের কাছে জ্ঞান আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, কিয়ামতের সঠিক সময় কেউ জানে না, আল্লাহ জানেন। কিয়ামত কখন হবে, কিভাবে হবে, আল্লাহ সেটা প্রকাশ করবেন। জন্য হাজিরিন, কিয়ামত গায়েবের বিষয়। কারণ কিয়ামত যদি যখন চলে আসবে, কোরআনে পাকে, হাদিসে পাকে বড় বড় আলামত বলা হয়েছে। এই আলামতগুলো যখন
অধিকাংশ প্রকাশ পেয়ে যাবে, আর নির্দিষ্ট কিছু আলামত আছে, এইগুলো যখন এসে যাবে তখন বান্দার কোনো ঈমান কবুল করা হবে না, নতুন কারো আমল কবুল করা হবে না, ইতিপূর্বে যে ঈমান আনে নাই তার আমল সে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন বিশেষ নির্দিষ্ট আলামত, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাবে, যেমন পশ্চিম দিক থেকে সকালের সূর্য উদিত হওয়া। সূর্য উদিত হয় মাশরিক থেকে, যেদিন মাগরিব থেকে সূর্য উঠে যাবে সেদিন যতই বান্দা ঈমান আনুক, সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর গ্রহণযোগ্য হবে না। আগে যদি ঈমান আনা না থাকে, যতই নেক আমল করুক সে আমল আর কাউন্টেড হবে না। এজন্য কিয়ামত কখন চলে আসবে আমরা জানি না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুবিধার্থে, উম্মতের সুবিধার্থে কিয়ামতের আলামত বলে গেছেন। এই কিয়ামতের আলামত যখন তোমরা দেখবে তখন বুঝবে যে কিয়ামত অতি সন্নিকটে। তখন তোমরা সতর্ক হয়ে যাবে, আখিরাতের জন্য, পরকালের জন্য, কবরের জন্য প্রস্তুত হয়ে যাবে। এজন্য কিয়ামতের আলামত যখন বান্দা দেখে, উম্মত দেখে, ব্যক্তি দেখে, তখন মুমিনের অন্তর, মুমিনের ঈমান আরো মজবুত হয়, আরো শক্তিশালী হয়ে যায়। এজন্য হাজিরিন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের আলামতগুলো বলে গেছেন। যেমন কিয়ামতের বড় কিছু আলামত কোরআন বলে দিয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত অতি সন্নিকটে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের বড় একটা আলামত যে চন্দ্র দ্বিখণ্ডিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায়, অঙ্গুলের ইশারায় এরকম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সেটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের বেশি দেরি নাই, অতি সন্নিকটেই কিয়ামত। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেন সাহাবীরা, তখন সাহাবীরা তো জানতেন যে কিয়ামতের গায়েবের ঘটনা, এটা আল্লাহই জানেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতের কথা বা কিয়ামত আল্লাহ জানেন এই কথা না বলে তিনি আমলের কথা বাতলে দিতেন। তুমি কি আমল করছো যে কিয়ামতের ভয়ানক বিভীষিকা তুমি মুখোমুখি করবে? এক সাহাবী জিজ্ঞেস করলেন মাতা তাকুমুস সাআত, কখন কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা আদাত লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী তাৎক্ষণিক জবাব দিলেন, আমি কিছুই প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি একটা আমল করেছি, আমি আশা করি এই আমলের উপরে আমি নাজাত পেয়ে যাব। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি, সুতরাং আমি আশা করি এই উসিলায় আমি নাজাত পেয়ে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা মান হাবাবতা, তুমি হাসরে, তুমি নাসরে, তুমি কিয়ামতে এবং জান্নাতে তার সাথেই থাকবে তুমি যার সাথে মহব্বত রাখলে। যার সাথে যার মহব্বত, হাসর হবে তার সাথে। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা সাদিকিন, তোমরা নিজেরা নেককার হও, সত্যবাদী হও, সাথে সাথে নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে থাকো। আপনি একা নেককার হবেন, সত্যবাদী হবেন, এতে আপনি নাজাত পেয়ে যাবেন, এটা অনেক সময় দেখা যায় সম্ভব না হতে পারে। প্যার হাজির, এজন্য আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, নেককারদের সঙ্গী হও। ওই নেককারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ সময় শাফাআতের, সুপারিশের অধিকার দেবেন। তুমি যদি জাহান্নামীও হও, দেখা যায় ওই নেককারদের সাথে দুনিয়ার সোহবত থাকার কারণে, সান্নিধ্য থাকার কারণে, সংস্পর্শ থাকার কারণে ওই নেককাররা তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আল্লাহ বলছেন নেককারদের সাথী হও, কিন্তু আমরা দেখা যায় দুনিয়ায় পাপাচারীদের সাথে আমাদের যত খাতির, ধনী লোকদের সাথে যত খাতির। আর তিরমিজি শরীফে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেই দিয়েছেন লা ইয়াকুন সাহিবুকা ইল্লা তাকি, তোমার সাথী যেন একজন মুত্তাকি ছাড়া কেউ না হয়। ওয়ালা লা ইয়াকুন মানে ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার খাবার যেন কেউ খেতে না পারে। তোমার খাবার, তোমার রক্ত পানি করা, উপার্জন করা টাকা খাবার যদি কাউকে খেতে হয়, সে সব মুত্তাকি হতে হবে।
কোন পাপাচারী, কোন জেনাকারী, ব্যভিচারকারী, হারাম ভক্ষণকারী ব্যক্তি তোমার খাবার খাবে, এটা একজন মোমেনের বৈশিষ্ট্য হতে পারে না। মোমেন চেষ্টা করবে আমার সঙ্গী হবে মোমেন, মোমেন চেষ্টা করবে আমার সঙ্গী হবে মুত্তাকি, মোমেন চেষ্টা করে আমি যাকে খাওয়াবো তাকে মুত্তাকি হতে হবে। প্যারে হাজিরিন, তো এজন্য কিয়ামতের আলামতগুলো আমরা জানলে পরে পরে কি হবে, আমরা পরকালের জন্য প্রস্তুত হতে পারবো, আমাদের ঈমানটা শক্ত হবে। প্যারে হাজিরিন, কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে। কিয়ামতের সর্বশেষ আলামত বলতে যেটা উদিত মানে সূর্য পশ্চিম থেকে উদিত হলে পরে আর কারো ঈমান কবুল করা হবে না। এছাড়াও আরো ছোট ছোট অনেক কিয়ামতের আলামত আছে। রাসূল বলছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা মুহূর্ত চলে আসবে লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল, মানুষ পরোয়া করবে না কি সম্পদ উপার্জন করছে। আমিন হালাল, সম্পদটা কি হালাল, আমিন হারাম নাকি হারাম। দেখেন আজকে স্পষ্ট প্রকাশ্য ধর্ষক এর পক্ষে বাংলাদেশে উকিল দাঁড়ায়। এর চেয়ে দুঃখের আর এর চেয়ে আফসোসের পরিতাপের বিষয় কি থাকতে পারে, যেখানে স্পষ্ট যে বাচ্চা একটা শিশু এবং খবর আসছে যে নাকি সে মানে মৃত্যুবরণ করেছে, এরকম একটা প্রকাশ্য ব্যভিচারের ধর্ষণের পক্ষে যে উকিল মুসলমান দাঁড়াতে পারে, এই পর্যায়ে এসে আমরা চিন্তা করতে পারি না যে কিয়ামত অনেক দূরে। একজন মুমিন এখন প্রস্তুত হওয়ার যথোপযুক্ত সময় এসে গেছে যে আখিরাত পরকালে আমাকে দাঁড়াতে হবে কিয়ামত অতি সন্নিকটে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন অতি সন্নিকটে। এ বিষয়ে আমাদের যদি জ্ঞান এলেম বিশ্বাস না থাকে আমাদের জন্য বড় বিপদের হবে। এই হাদিসগুলো জানলে না জানলে পরে আমরা বুঝতে পারবো না কে ইমাম মাহদী, কার পক্ষাবলম্বন করা উচিত, কোন দেশ ইসলাম চায়, কোন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ইসলাম বিরোধী, এটা যদি আমরা বুঝতে না পারি কোন দলে যোগ দেব। এজন্য এখন সময় এসেছে এই কিয়ামতের আলামতগুলো আমাদের বোঝা। তো এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল, মানুষ পরোয়া করবে না যে কোথা থেকে সে মাল কামাই করছে, সম্পদ আহরণ করছে। আমিন হালালে না আমিন হারাম, হালাল হারামের দাজ বেচাই নাই। অথচ তিরমিজি শরীফ খুলে দেখেন অন্য হাদিসেও এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা তুরযাকুত তায়রু তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। তোমরা যদি এত রিজিকের টেনশন না করে রিজিক দাতা রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে পারতে, ভরসা করতে পারতে, যেরকম ভরসা করা উচিত সেভাবে, তাহলে তোমাদেরকে আল্লাহ ওভাবে রিজিক দিয়ে দিতেন যেভাবে একটা পাখি ক্ষুধার্ত অবস্থায় সকালবেলা ঘর থেকে বের হয়, বিকালবেলা সন্ধ্যায় একেবারে পেট ভর্তি অবস্থায় ঘরে ফেরে, অথচ সে জানতো না কোথায় আমার রিজিক, কে আমাকে রিজিক দেবে, কিভাবে আমি রিজিক পাবো। সে নিজে খায়, ছোট কি বলে তার বাচ্চা ছানাদেরকেও খাওয়ায়। যদি আমরা সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতাম। এজন্য ওলামায়ে কেরামে অনেকে বলে যেদিন থেকে আমি জেনে গেছি আমার রিজিক কেউ খেতে পারবে না, আমার সম্পদ যেটা আমার কাছে আসার কথা অন্য কারো কাছে যাবে না, সেদিন থেকে আমি রিজিকের টেনশন দূর করে দিয়েছি আর একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে শুরু করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা রিজিকের টেনশন করি, এজন্য কোনটা হালাল কোনটা হারাম এটা বিচার করি না। আপনি যত টেনশন করবেন, হাদিসে কুরসিতে আসছে যে আপনি রাজ্জাক যিনি রিজিক দেয় তাকে নিয়ে চিন্তা না করিয়া রিজিকের পিছনে দৌড়াইলে রিজিক উল্টা দৌড়াইবে, কিন্তু আল্লাহর পিছনে যদি দৌড়ান তাহলে রিজিক আপনার পিছনে দৌড়ানো শুরু করবে। কিন্তু এখন ধরেন আমাদের অবস্থা 2 রাকাত নফল নামাজ পড়েই বসে থাকি, কখন আমার রিজিক ঘরে চলে আসবে। আমাদের ঈমানটা তো মরিয়ম বিনতে ইমরান, আপনার মরিয়ম আলাইহিস সালামের মতো হতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনা করতেন, তার দায়িত্ব তার উপরে ছিল। তিনি হুজরাখানায় থাকতেন, মরিয়ম আলাইহিস সালামের কাছে
জাকারিয়া ইসলাম গেলে দেখতেন তার কাছে অন্য সিজনের ফল, ফ্রুট, খাবার তার কাছে, অথচ এগুলো দেওয়ার মতো তখন কেউ ছিল না। জিজ্ঞেস করালো, বলতো যে এগুলো আন্না নাকি হাজা, মরিয়ম তোমার কাছে এই ফলগুলো, এখন তো আশেপাশে 2-1 গ্রামে, 2-1 এলাকায়, 2-1 দেশে এই ফলগুলো তো পাওয়া যায় না, তা তোমার কাছে এগুলো আসতো কোথা থেকে? মরিয়ম আলাইহিস সালামের কেমন ঈমান ছিল, কেমন জ্ঞান ছিল, কেমন পরেজগার ছিলেন, তিনি বললেন মিন ইনদিল্লাহ, এগুলো দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে না, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রিজিক নিয়ে টেনশন করি, কিন্তু রাজ্জাকের পিছনে ছুটি না, রিজিকের পিছনে ছুটি। রাজ্জাক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা যথা তাওয়াক্কুল করতে পারলে পরে আমাদের কিন্তু সেই রিজিকের টেনশন করা লাগে না। এই জন্য যখন আমরা রিজিকের টেনশন করতে যাই তখনই আমরা হারামে নিপতিত হই, হালাল হারামের বাদ বিচার করি না। এজন্য দেখবেন যখন হারামের সরাসরি হবে, সুদ ঘুষের অন্যায় লেনদেনের নির্বিচার প্রসার ঘটবে, তখন আর সন্দেহ নেই যে কিয়ামত অতি সন্নিকটে। এরপরে আর একটা হাদিস বলে শেষ করব, সময় নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বক্ষণে ফিতনা বৃদ্ধি পাবে। দেখবেন মানুষ যে ফিতনার কথা পড়ার কথা ছিল না, হুজুর মানুষ এরকম কোনো জায়গায় গেছে, যে কোনো ভাবে হোক, দেখা যায় আসলে সে অন্যায় কোনো কাজ করতে যায় নাই, মিডিয়ার কারণে, অসৎ মানুষদের প্রচারের কারণে, গুজবের কারণে দেখা যায় এমন ভাবে সে বেইজ্জতির শিকার হয়েছে, মানহানির শিকার হয়েছে, বড় আলেম, এটা হতে পারে। আবার দেখা যায় মামলা মোকদ্দমা বিভিন্ন ভাবে মানুষের হয়রানি, ফিতনা, ফাসাদ এগুলো বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরাল হারজু, এবং হার্জ বেড়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞেস করেন, হুজুর আমরা তো হার্জ কি বুঝলাম না। রাসূল বলেন, হাবশি শব্দ তো তোমরা বুঝবে না, এর অর্থ হলো আল কতলু, আখিরি জামানায় হত্যা, খুনাখুনি, হত্যা যজ্ঞের ঘটনা অত্যন্ত বেশি বেড়ে যাবে। এই দেখেন আমরা পেপার পত্রিকা, আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় অমুক জায়গায় নদীতে লাশ পাওয়া গেছে, খালে লাশ পাওয়া গেছে, নালায়, ডোবায়, সেফটি ট্যাঙ্কে, এরকম রুমে, পতিত এক রুমে, এরকম বিভিন্ন জায়গায় কে খুন করছে তাও জানা যায় না। এরকম কাকে খুন করা হয়েছে ওই লোকটার পরিচয় সব খুঁজে পাওয়া যায় না। এত অবাধ হত্যা যজ্ঞের ঘটনা পৃথিবীতে ঘটবে কিয়ামতের পূর্বক্ষণে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াতাকারাবা জামান, এবং সময়ের ব্যবধান কমে যাবে। এই দেখেন, আমার তো মনে পড়ে যে কয়েকদিন আগে, মনে হয় 2-3 দিন আগে বুঝায় যে আমি গত সপ্তাহে জুমা আলোচনা করছি, আবার শুক্রবার চলে আসছে। ক্যালেন্ডার না দেখলে বোঝাই যায় না যে আবার শুক্রবার চলে আসছে, বিশ্বাস হয় না। এজন্য রাসূল বলছেন, কিয়ামতের পূর্বক্ষণে হাত্তা ইয়াতাকারাবা জামান, সময়ের ব্যবধান কমে যাবে। ওয়াতাকুনু সানাতু কাশাহরে, একটা বছর মনে হবে যেন 1 মাস। ওয়াশাহরু কাজুমাতি, একটা মাস মনে হবে 7 দিনে শেষ হয়ে গেছে। ওয়াল জুমাতু কাসাতে, আর একটা সপ্তাহ মনে হবে 1 ঘন্টায় শেষ হয়ে গেল। আর এমন একটা সময় আসবে মনে হবে যে 1 ঘন্টা সময়টা চলে যাচ্ছে। ডিএসএলআর যে কাঠি আছে, আমরা ল্যাম্প বলেন কোনো কিছু জ্বালানোর জন্য, আগুন ধরানোর জন্য যে ডিএসএলআর কাঠি জ্বালাই, ওইটার কতক্ষণ জ্বলে, ওইরকম অল্প সামান্য নিমিষেই শেষ হয়ে যাবে। 1টা ঘন্টা আমাদের মধ্যে চলে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। তখন বোঝা যাবে যে কিয়ামত আর বেশি দেরি নেই।